সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আন্টিকে দেখতে পাচ্ছেন। আসলে ওনাকে আমি অনেক দিন হলেই চিনি। আমি এখানে যখন নতুন চেম্বার করি আজ থেকে 7 বছর আগে, তখন থেকেই উনি আমার কাছে আসেন এবং বিভিন্ন প্রয়োজনে আমাকে সন্তানের মতোই ভালোবাসেন, আমি ওনাকে মায়ের মতোই ভালোবাসি। ওনার বিভিন্ন প্রয়োজনে আমি চেষ্টা করি ওনার পাশে থাকার, এবং যখন যেটা প্রয়োজন হয় আমি ছোটোখাটো বিষয়গুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। ওনার সন্তান মারা গেছে, একটাই সন্তান ছিল ওনার, মারা গেছে আজ থেকে 9 বছর আগে। এরপরে ওনাদের আর ইনকামক্ষম কোনো ব্যক্তি নেই। ওনার ছেলের ওয়াইফ আছে এবং ছেলের 3টা বাচ্চা আছে। ওনাদের নিয়ে দুর্বিষহ জীবনযাপন করেন উনি। ওনার একটা ঘরও ওইভাবে নেই, ঘরও ভাঙা। আমি গিয়েছিলাম ওনার বাড়িতে ওনার নাতিনের বিয়েতে বা বিভিন্ন প্রয়োজনে ওনাদের সাথে দেখা করতে বা বিভিন্ন সহযোগিতা করতে ওনাদের বাড়িতে আমি গিয়েছি। তো উনি এখন এসেছেন আমার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে, যে উনি অনেক অসুস্থ, উনি কিছু খেতে পারছেন না। ওনার একটু মালটা, একটু খেজুর, এই জিনিসগুলো হলে হয়তো উনি একটু ভালো ফিল করতেন, সেই জন্য আমার কাছে এসেছিলেন। তো আমি ভাবলাম যে যেহেতু উনি একজন হতদরিদ্র মানুষ, অনেক মানুষ আছেন যারা হয়তো এইসব মানুষকে খুঁজে বের করার চেষ্টা করেন যে এনাদের সহায়তা করার জন্য, যার ফলে আমি ওনার ভিডিওটা নিলাম। এবং আমি যে কথাগুলো বললাম এটা আমি অনেক দানবীর বা আমি অনেক কিছু, এমন কিছু না। আসলে আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য এই কথাগুলো বলা, যে আমি চেষ্টা করছি এবং আপনারাও যদি একটু চেষ্টা করেন তাহলে এই ফ্যামিলিটা হয়তো ভালোভাবে চলতে পারবে, এই দুর্বিষহ জীবনযাপন থেকে একটু বের হতে পারবে। আল্লাহ তাআলা আপনাদের অনেক দিয়েছেন, তা আপনারা যদি সেইখান থেকে একটু ওনাদেরকে দেন তাহলে হয়তো আপনার অভাব হবে না। সেই সামান্য দানে হয়তো এই ফ্যামিলিটা চলবে। আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাবো যে আপনারা এই আন্টিকে একটু সহায়তা করবেন। ওনার বাড়ি বেতুয়াতে, তাই না আন্টি? আপনার বাড়ি বেতুয়াতে, এটা সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নে তো নাকি? আপনাদের সলঙ্গা ইউনিয়ন না, সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের বেতুয়া গ্রামে ওনার বাড়ি। সো আপনারা যদি চান যে ওনাকে সহায়তা করবেন, সেক্ষেত্রে বেতুয়াতে আপনার কী নাম আন্টি? তহুরা আন্টি, বাসা তো বেতুয়া পশ্চিমপাড়া না? হ্যাঁ, বেতুয়া পশ্চিমপাড়া ওনার বাড়ি, নাম তহুরা। তো আপনারা ওনার বাড়িতে যেতে পারেন। আর যদি মনে করেন যে আমাদের সাথে যাবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ওনার পাশে নিয়ে যাব। সবাই ওনাকে সহায়তা করার চেষ্টা করবেন, আমরা আছি, সাথে সাথে আপনারাও থাকেন, তাহলে এই ফ্যামিলিটা হয়তো ভালো মতো চলতে পারবে। তো আমরা এখন আন্টি যা চেয়েছিলেন সেটা আমরা দিব ওনাকে। এখন আমরা আন্টি চাইছিলেন যে ওনার কিছু ফলাদি আমরা কিনে দিয়েছি। আমাদের সহকারী মিজান ভাই উনি তুলে দিচ্ছেন ওনার হাতে। সো আন্টি যেটা আশা করছেন সেটা পাইছেন তো নাকি? খুশি তো আন্টি? আসলে খুব বেশি দিতে পারলাম না, ঠিক আছে, যতটুকু আমি পেরেছি আমার তরফ থেকে আপনাকে দিলাম। আর আসেন, সমস্যা নাই, আমি চেষ্টা করব যতটুকু পারি। আপনার সাথে 7 বছর আছি, যতদিন আল্লাহ আমাকে এখানে রেখেছে আমি থাকার চেষ্টা করবো আপনার পাশে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে একজন দানবীরের চোখে এই ভিডিওটা পড়ে এবং তিনি যেন এই মানুষটাকে সহায়তা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।